একটা সময় ছিল যখন অচেনা কিছু মানুষ সমুদ্র পাড়ি দিয়ে পৌঁছেছিল এক নতুন ভূখণ্ডে। তারা এসেছিল অতিথি হয়ে, কিন্তু চলে গিয়েছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ের সূচনা করে, যেখানে ছিল বিশ্বাসের বদলে বিশ্বাসঘাতকতা। আর এই বিশ্বাসঘাতকতার মাধ্যমেই সূচনা হয় বর্তমান বিশ্বের পরাশক্তি দেশ আমেরিকার। আজকের ভিডিওতে জানতে পারবেন এই পরাশক্তি দেশের জন্ম কীভাবে হলো। 1492 সালের 12 অক্টোবর এটি বিশ্ব ইতিহাসের একটি কালো দিবস। সেখান থেকেই বর্বরতার সেই ধারার সূচনা হয়েছিল। বর্তমান ইসরায়েল ইরান যুদ্ধ তারই অংশমাত্র। 12 অক্টোবর একদল অস্ত্রধারীকে সঙ্গে নিয়ে 3টি জাহাজে করে বর্তমান আমেরিকার বাহামাস দ্বীপে পৌঁছান ক্রিস্টোফার কলম্বাস। সরলমনা স্থানীয় আদিবাসীরা তাদের সহজ সরল নিয়ম অনুসারে কলম্বাস এবং তার অধীনস্থ সবাইকে অতিথি হিসেবে স্বাগত জানায়। মেহমানের মতো আপ্যায়ন করা হয় তাদেরকে। বহুদূরের সমুদ্রযাত্রার কলম্বাসের একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল। আদিবাসীরা সেই জাহাজটিকেও মেরামত করে দিয়েছে। কলম্বাস এবং তার সঙ্গী সাথীরা তৃপ্তির সঙ্গে খাচ্ছিল। অতিথিদের আপ্যায়নে কোনো কিছুরই কমতি রাখেননি আদিবাসীরা একে একে এসে সবাইকে অভ্যর্থনা জানাচ্ছিল। আর এদিকে কলম্বাস এবং তার সাথীরা দেখে আদিবাসীদের গায়ের স্বর্ণ অলঙ্কার। সেই স্বর্ণ দেখে কলম্বাস এবং তার সাথীদের মনে চলছিল অন্য কিছু। তারা মনে করেন হয়তো এর আশেপাশে স্বর্ণের খনি রয়েছে। আর এই লোভ থেকেই তৈরি হয় ইতিহাসের বিভীষিকাময় এক কালো অধ্যায়। মনে মনে তারা ভীষণ আনন্দিত হন, তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ হতে যাচ্ছে। আদিবাসীদের সরলতায় কলম্বাস এইটা ভেবে মুগ্ধ হন যে খুব কম শ্রম এবং যুদ্ধের মাধ্যমে তাদের ভূখণ্ডের সব কিছু নিজের দখলে করতে পারবেন। একবার ভাবতে পারছেন, যে আদিবাসীরা তাদের আপ্যায়ন করলো, যে আদিবাসীরা তাদের খেতে দিল, সেই আদিবাসীদের বিরুদ্ধে হত্যার প্ল্যান করেছে তারা। আদিবাসীদের সরলতার মধ্যেই কলম্বাস এক চূড়ান্ত হিসাব নিকাশে চলে গেলেন। তাদেরকে হত্যা করতে কী কী লাগতে পারে, কোন দিক থেকে সহজ হবে, কী অস্ত্র প্রয়োগ করলে তারা বেশি মারা যাবে, একে একে সব কিছুই সেখানে বসে চূড়ান্ত করে ফেলেন। মেজবানের খাবার টেবিলে বসেই তাদেরকে হত্যার ছক আঁকা হয়। যারা ইতিহাস পড়েছেন তারা হয়তো জানেন, কলম্বাসের বাহিনী আদিবাসীদের শীতবস্ত্র, কাপড় চোপড় এবং খাবার দাবার নিয়ে গিয়েছিল, যা ছিল বিষাক্ত। সহজ সরল আদিবাসীরা কল্পনাও করতে পারেনি এত সুন্দর ও সাদা চামড়ার মানুষের ভিতরে এতটা কুৎসিত। তারা এগুলো গ্রহণ করা মাত্রই পাখির মতো মরে যেতে শুরু করে। শুধু তাই নয়, কলম্বাসের বাহিনী ভয়ঙ্কর রোগ সেখানে ছাড়ে। সম্পূর্ণ নতুন নতুন রোগ সম্পর্কে তাদের না ছিল কোনো অভিজ্ঞতা আর না ছিল কোনো প্রতিকার। এভাবেই তারা কলম্বাসের সৃষ্ট মহামারীতে মরে যেতে থাকে। নির্মমতার তখনও কিছু শুরু হয়নি। নির্মমতা শুরু হয়েছিল যখন কলম্বাস স্পেনে গিয়ে অস্ত্রসজ্জিত হয়ে আরও 1200 ইউরোপীয়কে সঙ্গে নিয়ে আসেন এবং গিয়েই শুরু করেন আরও হত্যাকাণ্ড, লুটতরাজসহ সব কিছু। আদিবাসীরা কিছু বুঝে ওঠার আগেই পরাজিত হয়ে যায়। কলম্বাস বাহিনী হিস্পানিওয়ালা দ্বীপের একটি প্রদেশে 14 বছরের উপরের সব আদিবাসীকে 3 মাস পর পর একটি নির্দিষ্ট পরিমাণ স্বর্ণ জমা দেওয়ার নির্দেশ জারি করেন। এই নির্দেশ মানতে যারা ব্যর্থ হয় তাদের 2 হাত কেটে ফেলা হতো। হাত কাটার পর অনেকেই অধিক রক্তপাতে মারা যেত, অনেকে বাঁচার জন্য পালানোর চেষ্টা করত, কিন্তু হিংস্র কুকুর দিয়ে তাদের খুঁজে বের করে নির্মমভাবে অত্যাচার করে মারা হতো। অনেক আদিবাসীকে জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে। ক্রিস্টোফার কলম্বাস এখানে আসার আগে এখানের আদিবাসীর জনসংখ্যা ছিল প্রায় 14 কোটি। তারা বসবাস করত পাহাড়, তৃণভূমি এবং জঙ্গলের মাঝে, নিজেদের নিয়মে, নিজেদের সংস্কৃতিতে। কিন্তু ইউরোপীয়রা এখানে আসার পর 1 শতাব্দীর ভিতরে জনসংখ্যা 14 কোটি থেকে কমে প্রায় 1.5 কোটিতে নেমে আসে। কলম্বাসের সময়ের কিছু নির্মমতার ইতিহাস উঠে এসেছে তার নিজস্ব জার্নাল ও চিঠিতে। এভাবেই একটি জাতিকে ধ্বংস করে ধীরে ধীরে গড়ে উঠতে থাকে নতুন এক সভ্যতা। এই বিষয়ে আরও তথ্য পাওয়া যায় স্পেনের ঐতিহাসিক বার্তালোমে দ্য লাস কাসাসের লেখা হিস্টোরি অফ দ্য ইন্ডিজ বইয়ে। তিনি লিখেছেন, কলম্বাসের বাহিনী তাদের ছুরি এবং তরোয়ালের ধার পরীক্ষা করার জন্য আদিবাসীদের টুকরো টুকরো করে কাটতেন, নিষ্পাপ শিশুদের করতেন শিরশ্ছেদ। ঐতিহাসিক সনদগুলো বলছে, কলম্বাসের নেতৃত্বাধীন ইউরোপীয় বাহিনীর নির্মমতা সইতে না পেরে প্রায় 50,000 আদিবাসী বিষ খেয়ে নিজেরা গণ আত্মহত্যা করেছিল। আমেরিকা যেহেতু বিশাল একটি অঞ্চল,
তাই স্পেনের রাজকীয় ক্ষমতা বলে সেখানে চলার পরও ফ্রান্স অপরদিকে উপনিবেশ তৈরি করে। এরপর সেখানে অন্যান্য উপনিবেশ রাষ্ট্রগুলো অবস্থান নিতে শুরু করে। 1607 সালে আমেরিকার জেমস টাউনে প্রথম উপনিবেশ স্থাপন করে ব্রিটেন। আমেরিকার আদিবাসীরা 1760 সালের দিকে যখন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম শুরু করেন, তখন ব্রিটিশ সেনাপ্রধান ছিলেন জেফ্রি অ্যামাস্ট। তিনি কর্নেল হেনরি বোকেটকে রেড ইন্ডিয়ানদের নির্মূল করতে নির্দেশ দেন। হেনরি বোকেট সেই সময় গুটি বসন্তের জীবাণুমুক্ত কম্বল রেড ইন্ডিয়ানদের মাঝে বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করেন, আর এতে প্রচুর আদিবাসীরা মারা যায়। ফলে সব দিক থেকে আদিবাসীরা শুধু নির্মলে ধ্বংস হতে থাকে। 1494 সাল থেকে আজ 2026 আদিবাসীদের আর ভালো থাকা হয়নি। বর্তমান আমেরিকায় আদিবাসীদের সংখ্যা এখন 1.1%। এভাবেই পুরো একটি সভ্যতাকে নিশ্চিহ্ন করে তৈরি হয়েছিল আজকের আমেরিকা।